আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইটস মিম ফ্রম মাই পেজ মিম টেলস। সবাই কেমন আছেন? অনেকদিন পর লম্বা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দুঃখিত আপনাদের সাথে এত দেরিতে ব্লগগুলো শেয়ার করার কারণে। আসলে ঘোরাফেরা এদিক ওদিক করতে করতে ব্লগ শেয়ার করা হয় না। চলুন কোরবানির ঈদের আগ থেকেই ব্লগগুলো শেয়ার করা যাক। সেদিন আমরা চিরং থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই এবং আমাদের দাওয়াত ছিল আমার মেজ ননদের শ্বশুর বাড়িতে। তো যেহেতু আমাদের নান্নু বুড়া এখন ওখানে, আমার মেজ ননদের ছেলে হয় রোজার ঈদের একদিন পরেই, তো লাল্লু বুড়াকে না দেখে তো বাড়িতে যাওয়া একদমই ইম্পসিবল। উনি হচ্ছে আমাদের অরিও বুড়া, এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং ওনারও কত পুচকা পাচকা মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আর এই তো আমার ননদ এই ছোট্ট বাচ্চা নিয়ে আমার জন্য কত কিছু রান্না করেছিল, যদিও তার শাশুড়ি তাকে একটু করে বকা দিচ্ছিল, কি রান্না করেছো, আরও অনেক কিছু রান্না করার দরকার ছিল, কিন্তু রাতের বেলা এত কিছু আসলে খাওয়া যায় না। দেন কাম টু নেক্সট ডে, এটা হচ্ছে পরের দিন সকাল। আমরা বাড়িতে গেলে আমার শাশুড়ির খোলাজা পিঠা থাকেই, কারণ আমরা দুজনেই খোলাজা পিঠা পছন্দ করি। ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু লেবু চিপিয়ে খেলাম, আর এখন একটু পরেই নাস্তা করব। আর এখানে দেখলাম আম্মা রান্না বান্নার জন্য সব রেডি করে ফেলেছে, তো চিন্তা করলাম নাস্তা খাওয়ার আগে রান্নাটা একটু বসিয়ে দিই। এই যে আমার নাস্তা একদমই রেডি। আমার শাশুড়ির হাতের খোলাজা পিঠা আমরা একদমই মিস করি না, দুজনেই পছন্দ করি। আর বাড়িতে গেলে খোলাজা পিঠা আমাদের থাকি। তারপর দেখলাম ছাদে একদম ঝুমঝুম বৃষ্টি পড়ছে, তো চিন্তা করলাম ছাদে একটু বসলে মন্দ হয় না। তার উপর শাশুড়ি মা গাছের অনেক আম রেখেছিল, যেটা ছাদে বসে বসেই খাচ্ছিলাম, একটু একটু বৃষ্টিতে ভিজছিলাম। বৃষ্টি পড়বে আর আমি বৃষ্টিতে ভিজবো না, এটা তো হতেই পারে না। তার উপর গ্রামের বাড়িতে গেলে তো একদমই মিস করি না, এমন শান্তি ভাই। এই যে আম্মা রাখা আম, এই আমকে খেতে খেতে এই অবস্থা করছি। আমের আটি যদি এই অবস্থা না করি তাহলে আমার একদমই শান্তি হয় না, মনে হয় আমটা একদমই খাওয়া হয় নাই। পরে জুয়েলের জন্য মরিচ গাছ থেকে কিছু মরিচ পেড়ে নিচ্ছিলাম। ও হচ্ছে খেতে বসলে সারাক্ষণ গাছপাড়া মরিচ ওর লাগবেই লাগবে, তো চিন্তা করলাম আমার গাছে যেহেতু এত মরিচ ধরেছে, কিছু মরিচ পেড়ে নিচে নিয়ে যাই। এই অভ্যাস নাকি জুয়েলের দাদুরও ছিল, ওনার জন্য নাকি খুব সুন্দর সুন্দর মরিচগুলো আমার শাশুড়ি মা আলাদা করে রাখতে হতো আর একটা কৌটাতে রাখতো, যেখান থেকে উনি নিয়ে নিয়ে খেত। দাদুর ওই অভ্যাসটাই জুয়েল পেয়েছিল। তারপর আমরা বাড়িতে যাওয়ার পর আম্মা কিছু মাছ রেখেছিল। আম্মা অনেক কিছু আমাদের জন্য জমা করে রাখে, বড় বড় মাছ। তারপর কিছু মাছ থাকে না, যেমন পলি মাছ, যে মাছগুলোর একটু বড়া টড়া করা যায়, তো আম্মা ওই মাছগুলো আমাদের জন্য রাখে। আর এখানে তো আমার শ্বশুর কোয়েল পাখি নিয়ে এসেছিল, যেটা আম্মা আলাদা করে ফ্রাই করে দিয়েছিল। একদিকে কোয়েল পাখি খাচ্ছিলাম, অন্যদিকে মাছের পেঁয়াজগুলো মাছের বড়াগুলো ভাজছিলাম। এই যে সিম্পল খাওয়া দাওয়া, মাংস মুরগি এগুলোর দিকে তাকানোর সময় নাই, এসব খাবার এত মজা। সবাই একসাথে দুপুরের লাঞ্চ শেষ করে আব্বা জুয়েল গরুর হাটে যায়, আর সেখান থেকে আমাদের এবার ঈদের অতিথিকে নিয়ে আসে। আর এই অতিথিকে পেয়ে তো আমার বাচ্চা কাচ্চা এত বেশি খুশি ছিল বলার বাইরে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে এর পরের দিনের সকাল সকাল এই ঝালমুড়িওয়ালা আসে, আর ঝালমুড়ি খেতে বাড়ির সব পুচকা পাচকি মানে সব পোলাপান ওখানে হাজির। তো চাচি বলে কথা, এতদিন পরে বাড়িতে গেছি, যদি সবগুলোকে একটু ঝালমুড়ি না খাওয়াই তাহলে কিসের চাচি কিসের কি। যাই হোক, তাড়াতাড়ি চলে গেলাম ওখানে, কিন্তু যদিও আমি খেতে পারি নাই, কারণ আমি রোজা রেখেছিলাম সেদিন। ওই যে আরাফাত দিন যে রোজাটা রাখে, শুধু সে চেয়ে চেয়ে দেখছিলাম, এই আর কি। সবগুলো বাচ্চা কাচ্চা একটু পর পর আমাদের নতুন অতিথিকে আদর করছে, খাওয়াচ্ছে, গায়ের উপর এরকম হাত বুলিয়ে দিচ্ছে। যদিও আমি কাছে যেতে ভয় পাই, কিন্তু আমি দূর থেকে দেখছিলাম আর এগুলো রেকর্ড করছিলাম। তারপর আমাদের ঘরে ছোট্ট একটা পুকি আছে, দেখেন কত কিউটে। আচ্ছা, ওকে নিয়ে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে ওর মালিককে কেউ মেনশন করুন, তখন কিছু আপু ভাইয়া আমাকে মেসেজ করেছিলেন যে ওকে কি আমি কোথা থেকে পেয়েছি নাকি বা এরকম কিছুই না, ও হচ্ছে আমার চাচাতো ননদের। আমি জাস্ট ফান করে বললাম যে ওকে মেনশন করুন। আর সরি আমি যদি আপনাদের কনফিউজডের কারণ হয়ে থাকি, আমার ক্যাপশনটাই অন্যরকম ছিল, বাট না, ও আমাদেরই আমার চাচাতো ননদের। আর মাশাল্লাহ এত কিউট এই বেড়ালটা না। তারপর চলে যাই বড় অপুর বাসায়, আমার বড় ননদের বাসায়, কারণ বড় ননদের সাথে আমি একটু ফেসিয়াল করতে বেরোবো। আমি এবার চিটংয়ে ওরকম করে টাইম বের করতে পারি নাই। নোয়াখালীতে কোনো পার্লারে গেলে আমার ওরকম করে কোনো ভক্তি লাগে না, বাট চৌরাস্তার যে রিনা আপার পার্লারটা,
এটা আমার কাছে সবসময় ভালো লাগে। সাজা হোক, ফেসিয়ালের জন্য হোক। আমি এখানে হাইড্রা ফেসিয়াল করেছিলাম, একদম 100% রেকমেন্ডেড। আপনারা সবাই ট্রাই করতে পারেন। দেন এরপর আমরা আবার আপুর পাশে চলে আসি, আর আপুর গাছ পাকা কিছু আম দেয় আমার আলির জন্য। দেন কাঁঠাল, আবার ওদের গরু টরু দেখে, মানে ঈদের মজা হচ্ছে সবার ঈদের অতিথিকে দেখতে যাওয়া। দেন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমার ঈদের আগে এই 2-3 দিন এরকম করেই কাটছিল। একবার এখানে বেড়াতে যাচ্ছিলাম, আবার আমাদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। আমাদের বাড়িতে মূলত গিয়েছিলাম যেহেতু আমি রোজা রেখেছি, তো আমার ভাবির সাথে আমি ইফতারটা করব। আর আব্বু আম্মু যেহেতু দেশের বাইরে, তো ভাইয়া ভাবি একদমই একা, তো তাদের সাথে মাঝে মাঝে যদি টাইম স্পেন্ড করি নিজের কাছেও ভালো লাগে। আর আমার সত্যি অনেক বেশি পরাণ পড়ে যে আমার ভাই ওখানে, আমি এখানে একা ঈদ করছি। যাই হোক, তারপর আমরা সবার জন্য আম নিয়ে আসি আমাদের বাড়ি। আমার ছোট ননদ, মেজ ননদ, বড় আপু, আবার আমার শ্বশুর বাড়ি, সব জায়গার জন্য আম কিছু নিয়ে আসি। তো এক এক জায়গায় আমগুলো নামাচ্ছি আর আমিও ঘুরে যাচ্ছি এই আর কি। তো আমি প্রথমে বাড়িতে গিয়ে আমার ভাবির ছাদ বাগানে আমার একবার ঘোরা শেষ হয়ে যায়, কি কি গাছ আছে, কি কি গাছ আমি নিব, সেই প্ল্যানে থাকি আর কি। বাড়িতে গিয়ে শুনলাম আমার ছোট ভাইয়া এই 2টা নতুন অতিথি নিয়ে এসেছিল, কিন্তু ওদের এই বছর আর ওনারা যাচ্ছে না, মানে ওনারা আগামী বছর যাবে। ছোট ছোট অবস্থায় নিয়ে এসেছে। আর এই যে দেখুন ভাবি কত রকমের কত ইফতার রেডি করেছে। সে কিন্তু খুব শর্ট টাইমে অনেক কিছুই বানাইতে পারে মাশাল্লাহ। আর ইভেন এখানে চাচিরাও, আমার 2 চাচিও আছে বাড়িতে, ওই 2 চাচিও আমাদের জন্য, সবাই ওই দিন রোজা রেখেছিল, তাই সবাই টুকিটাকি ইফতার পাঠিয়েছে। আর ডাবের পানি আর লেবুর পানি তো ছিলই। আচ্ছা জানাবেন তো কে কোনটা পছন্দ করেন, ডাবের পানি নাকি লেবুর পানি? আর এখানে আমার ইফতারের প্লেট, আর এখানে আমার পুচকি কাজিন। কেমন লাগতেছে আমাদের 2 বোনকে একটু জানাবেন। আর আমার বোনরা, মানে আমার কাজিনরা আমার জন্য এত বেশি পাগল, সত্যি এগুলো হচ্ছে ব্লেসিং। মানে এই যে ভাই বোনদের মধ্যে, চাচাতো ভাই বোনদের মধ্যে এত মিল, আলহামদুলিল্লাহ। আর লাস্টলি ভাবির 1 কাপ চা ছাড়া তো আমার চলেই না। তারপর দেখলাম আমার চাচি খুব সুন্দর করে আম আর জাম মাখালো। সব কিছু খেয়ে আবারও শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, এবং যাওয়ার পথে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছোট ননদের জন্য আমি গ্রিল চিকেন আর পরোটা নিয়ে যাই। আমার ছোট ননদ বাইরের খাবারগুলো খুব পছন্দ করে। আর আরেকটা সুসংবাদ আপনাদের সাথে শেয়ার করি, আমার ছোট ননদ মা হয়েছে, আমাদের ঘরে আরেকটা পরি এসেছে আলহামদুলিল্লাহ। আমি আবারও মামি হয়েছি। আমাদের পুরো পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা সব সময় যাতে ভালো থাকতে পারি। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।